सबक पर हो शुजाअत का, अदालत का, सदाकत का। सबक पर हो शुजाअत का, सदाकत का, अदालत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। जिरे चिल्लाए कन अल्लाहु अकबर। দেওবন মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্র যখন শুনতে পারল একজন খ্রিস্টান পাদ্রী মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন সম্পর্কে অপব্যাখ্যা করতেছে, এই জন্য সাহাবায়ে কেরামের সুন্নাত হিসাবে, দেওবন্দের সুন্নাত হিসাবে ওই খ্রিস্টান পাদ্রীর সেই বক্তব্যের প্রতিবাদ করার জন্য দেওবন মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্র ওই খ্রিস্টান পাদ্রীর সামনে হাজির হইয়া যায়। খ্রিস্টান পাদ্রীর সামনে হাজির হইয়া খ্রিস্টান পাদ্রীকে লক্ষ্য করে বলতে লাগলো, হে খ্রিস্টান পাদ্রী, তুমি খ্রিস্টান, তোমার খ্রিস্টীয় ধর্ম সম্পর্কে যা মনে চায় আলোচনা করো, আমাদের কোনো বাধা নাই। কিন্তু মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন সম্পর্কে অপব্যাখ্যা করার কোনো অধিকার তোমার না। खुदा तुमको बनाया उम्मत की निगहबान, खुदा तुमको बनाया उम्मत की निगहबान, खुदा तुमको बनाया। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान, खुदा तुमको बनाया उम्मत की निगहबान, खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है। तजदार मदीना हमारा तुम अरबी है, तजदार मदीना हमारा तुम अरबी है। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। ला इलाहा সেই রাসূলের মান ইজ্জত সম্মানকে দুনিয়ার বুক থেকে চিরতরে ধ্বংস করার জন্য দুনিয়ার সকল তাগুত শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, যেরকম ঠিক না। এই নবী এমন এক নবী, এই নবী এমন এক নবী, যেই নবীর সম্মান, যেই নবীর মর্যাদা, আল্লাহর পরেই যার স্থান, তিনি হলেন আমাদের নবী, আখিরুল জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সেই নবীর মান সম্মানকে দুনিয়ার বুক থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য দুনিয়ার যত তাগুত শক্তি, বাতিল শক্তি আছে, দুনিয়ার যত বেঈমান কাফির মুশরিকরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা। এবং মুসলমানদের কলিজা
মুসলমানদের নবীকে কালার করা যায়, কিভাবে মুসলমানদের নবীকে নবীদের চরিত্রের উপর কালিমা লেপন করা যায়। এই জন্য বিশ্বের সমস্ত পরাশক্তি ঐক্যবদ্ধ হয়ে গেছে। কিন্তু তারা জানে না, যার বিরুদ্ধে সমস্ত বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, যার চরিত্রকে নষ্ট করার জন্য সমস্ত বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেছে, তারা জানে না তার সম্পর্কে দুনিয়া আখিরাতের বাদশা এবং দুনিয়ার সৃষ্টিকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন যার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীতে যত মানব সৃষ্টি করেছি, পৃথিবীতে যত মানব সৃষ্টি করেছি, যত রাসূল সৃষ্টি করেছি, যত নবী সৃষ্টি করেছি, সমস্ত রাসূলের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আখলাক দিয়া, সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র দিয়া আমি আপনাকে সৃষ্টি করেছি। যেই নবী সম্পর্কে স্বয়ং আরশের মালিক আল্লাহ বলেন সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মহান চরিত্র দিয়া আমি আখির জামানার পয়গম্বরকে সৃষ্টি করেছি, সেই শক্তির বিরুদ্ধে, সেই মহানবীর বিরুদ্ধে দুনিয়ার সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হলেও নবীজির মান সম্মান ক্ষুণ্ণ করতে পারে না, পারবে না। জোরে চিল্লা এখন ঠিক কিনা? আরে তারা জানে না মুসলমানদের নবী হলেন মুসলমানদের কলিজা। জোরে চিল্লা এখন ঠিক কিনা? মুসলমানদের নবী হলেন মুসলমানদের কলিজা, মুসলমানদের হৃৎপিণ্ড, মুসলমানদের আত্মা। আত্মার মধ্যে কষ্ট পাইলে কেউ যেরকম সহ্য করতে পারে না, ঠিক তেমনিভাবে মুসলমানরা মুসলমানদের নবীর সাথে কোনো কটূক্তি করতে পারলে মুসলমানরা সহ্য করতে পারে না। মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, খন্দকের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, হুদাইবিয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, শাপলা চত্বরে রক্ত দেওয়ার ইতিহাস। জোরে চিল্লা এখন ঠিক কিনা? মুসলমান এমন জাতি যেই মুসলমান নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত করে, নিজের প্রাণ চাইতে বেশি মহব্বত করে, মুসলমানদের নবীর ইজ্জত রক্ষাতে, নবীর শান মর্যাদা রক্ষাতে মুসলমানদের যদি সাগর পরিমাণ রক্ত দেওয়ার প্রয়োজন হয়, মুসলমানরা সাগর পরিমাণ রক্ত দেওয়ার জন্য রাজি আছে। জোরে কোন ঠিক কিনা? মুসলমানদের নবী, মুসলমানদের নবীর শান মান মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, তো মহান আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর শান মান মর্যাদা বয়ান করার জন্য সম্পূর্ণভাবে একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম সূরাতুল ইখলাস। কি নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আল্লাহর শান মান মর্যাদা বোঝানোর জন্য সম্পূর্ণ একখানা সূরা নাযিল করেছেন, ঠিক তেমনি ভাবে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা বোঝানোর জন্য সম্পূর্ণ একখানা সূরা নাযিল করেছেন। সূরার নাম সূরাতুল কাউসার। জোরে চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল নবীকে এত মহব্বত করে, নবীজিকে এত ভালোবাসেন, আল্লাহ যে রকম ভাবে ওনার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য, বোঝানোর জন্য সম্পূর্ণ একখানা সূরা সূরাতুল ইখলাস নাযিল করেছেন, ঠিক তেমনি ভাবে নবীজির সম্মান, নবীজির মর্যাদা বোঝানোর জন্য মহান আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির জন্য সম্মান বোঝানোর জন্য একখানা সূরা নাযিল করেছেন। সূরার নাম সূরাতুল কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাতুল কাউসার সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। মুহতারাম হাজিরিনে কেরাম, এই সূরা পবিত্র কুরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা। সূরার নাম কি? সূরাতুল কাউসার। আমাদের সমাজে ইন্না আতাইনা সূরা বলে যাকে চিনে। এই সূরাটা যদিও পবিত্র কুরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ এমন মহা ইলমের সমুদ্র রেখে দিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হইয়া শুধুমাত্র এই সূরার তাফসীর করা শুরু করে দেয়, দুনিয়ার সকল মানুষের হায়াত শেষ হয়ে যাবে।
শেষ করতে পারবে না। এই সূরার মধ্যে মহান আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। জুড়ে চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এই বিষয় শানে রিসালাত বর্তমান যুগোপযোগী একটা বিষয়। রাসূলের শান মান মর্যাদা, রাসূলের শান শানে রিসালাত এমন একটা কঠিন, জটিল আর তাৎপর্যপূর্ণ বিষয় যে রাসূলের শান মান মর্যাদা কি হবে। রাসূলের শান মান মর্যাদা এত কঠিন আর জটিল বিষয়। শুধুমাত্র রাসূলের শান মান মর্যাদা সম্পর্কে পৃথিবীর মানুষ তিন দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? একটু জুড়ে চিল্লা এখন, কয় দলে বিভক্ত? শানে রিসালাত এমন একটি কঠিন বিষয়, এমন একটি জটিল বিষয়, এমন একটি তাৎপর্যপূর্ণ বিষয়। এই শানে রিসালাতকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ তিন দলে বিভক্ত। যেরকম ভাবে হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ তিন দলে বিভক্ত হয়ে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে আপনি আমার রাসূলের শান মান মর্যাদা সম্পর্কেও পৃথিবীর মানুষ কয় দলে বিভক্ত? হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান মর্যাদা সম্পর্কে পৃথিবীর মানুষ যে তিন দলে বিভক্ত, এর মধ্যে এক নম্বর দলের আকীদা আর বিশ্বাস হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ কিন্তু নবী নয়। জুড়ে চিল্লাই করেন না নাউজুবিল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ যে তিন দলে বিভক্ত হয়ে গিয়েছিল, এর মধ্যে এক নম্বর দলের আকীদা আর বিশ্বাস ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ কিন্তু নবী না। জুড়ে চিল্লাই করেন নাউজুবিল্লাহ। তারা ঈসা আলাইহিস সালামকে মানুষ হিসেবে স্বীকার করে কিন্তু নবী হিসাবে স্বীকার করতে চায় না। এই দলের নাম হলো ইহুদি। কি নাম? ইহুদিদের আকীদা বিশ্বাস হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ কিন্তু নবী নয়। আবার মানুষ হিসেবে স্বীকার করলেও একজন সভ্য ভদ্র মানুষ হিসেবে তারা স্বীকার করতে চায় না। কেননা হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে আল্লাহর একটি কুদরত, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার মাধ্যম ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে যে দুনিয়াতে সন্তান সৃষ্টি করতে পারেন, এই কুদরতটা প্রকাশ করার জন্য আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে সৃষ্টি করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন। এই কুদরতটা ইহুদিরা বুঝতে পারে নাই। এই জন্য ইহুদিরা হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের আকীদা বিশ্বাস হলো হযরতে ঈসা আলাইহিস সালাম মানুষ কিন্তু নবী না। চিল্লায় কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিদের যে আকীদা আর বিশ্বাস, এটা সঠিক না বেঠিক? জুড়ে চিল্লায় কোন সঠিক না বেঠিক? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ যে তিন দলে বিভক্ত, এর মধ্যে দ্বিতীয় নম্বর দলের আকীদা আর বিশ্বাস হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী কিন্তু মানুষ নাই। যেরকম নাউজুবিল্লাহ। আরেক দলে কয় ঈসা আলাইহিস সালাম নবী কিন্তু মানুষ নাই। তারা বলে হযরতে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর সন্তান। জুড়ে চিল্লাই করে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই দলের নাম খ্রিস্টান। কি নাম? খ্রিস্টানদের আকীদা আর বিশ্বাস হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী কিন্তু মানুষ নয়, বরং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই,
যে খ্রিস্টানদের যে আকীদা বিশ্বাস এটা হক না বাতিল? জোরে চিল্লায় এখন হক না বাতিল? কেন যেখানে হযরত ঈসা নিজেই বলেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, যেখানে হযরত ঈসা নিজেই ঘোষণা করেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই জন্য খ্রিস্টানদের যে আকীদা বিশ্বাস হযরত ঈসা সম্পর্কে, এরা বলে ঈসা ইসলাম নবী কিন্তু মানুষ না, বরং তারা ঈসাকে আল্লাহর সন্তান হিসেবে স্বীকার করতে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হযরত ঈসা ইসলামকে আল্লাহর সন্তান স্বীকার করলে আল্লাহর মান মর্যাদা বাড়বে না কমবে? জোরে চিল্লায় এখন বাড়বে না কমবে? কেমনে কমবে? এই কথাটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত পেশ করি। দেওবন্দ মাদ্রাসার মহাপরিচালক মুহতামিম হাকিম তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লেখেন যে দেওবন্দ মাদ্রাসার পাশের একটা এলাকা খ্রিস্টান এলাকা। এই এলাকার অধিকাংশ মানুষই খ্রিস্টান এবং তারা তাদের খ্রিস্টীয় ধর্ম পালন করার জন্য ওই এলাকার মধ্যে একটা গির্জা নির্মাণ করেছে। কি নির্মাণ করেছে? গির্জা। প্রতি সপ্তাহে একবার ওই গির্জার মধ্যে ওয়াজ আর নসিহত হয়, আর ওই ওয়াজ আর নসিহতের মূল বিষয়বস্তু হলো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। যেরকম নাউজুবিল্লাহ, প্রতি সপ্তাহে একদিন ওয়াজ হয়। একদিন এক খ্রিস্টান পাদ্রী ওই গির্জার মধ্যে ওয়াজ করতে গিয়ে বলে যে মুসলমানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর গোলাম, সন্তান স্বীকার করে না, অথচ মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনে কারীমের মধ্যে 100 আয়াতে প্রমাণ করে যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। তারপর মুসলমানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসেবে স্বীকার করতে চায় না। যেরকম নাউজুবিল্লাহ, একজন খ্রিস্টান পাদ্রী ওয়াজের মধ্যে কয় যে মুসলমানরা হযরত ঈসাকে আল্লাহর সন্তান মানে না, অথচ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমের মধ্যে 100 আয়াত আছে যে আয়াতগুলো প্রমাণ হয় ঈসা আল্লাহর সন্তান, তারপরও মুসলমানরা মানে। এরকম মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন সম্পর্কে যখন সে অপব্যাখ্যা করতেছিল ওই খ্রিস্টান পাদ্রী, ঠিক সেই মুহূর্তে ওই গির্জার পার্শ্ব দিয়ে দেওবন্দ মাদ্রাসার নিচের ক্লাসের একজন ছাত্র যাইতেছিল। খ্রিস্টান যখন মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন সম্পর্কে অপব্যাখ্যা করতেছিল, ঠিক সেই মুহূর্তে দেওবন্দ মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্র উনি পড়েন একবারে দেওবন্দ মাদ্রাসার সর্বনিম্ন ক্লাসে, কিন্তু ওনার চেহারা, ওনার অবস্থা, ওনার পাগড়ি, ওনার জুব্বা দেখলে মনে হবে উনি মনে হয় দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস। জোরে চিল্লায় কেন সুবহানাল্লাহ। কারণটা কি? পরে নিচের ক্লাসে দেখতে মনে হয় দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস। কারণটা কি? কারণটা হলো উনি বড় হইয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে, এইজন্য পরে নিচের ক্লাসে, কিন্তু দেখলে মনে হয় দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস। দেওবন্দ মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্র যখন শুনতে পারলো যে একজন খ্রিস্টান পাদ্রী মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন সম্পর্কে অপব্যাখ্যা করতেছে, তো এই খ্রিস্টান পাদ্রী বক্তব্যের জবাব দেওয়ার জন্য, বক্তব্যের প্রতিবাদ করার জন্য দেওবন্দ মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্র ওই খ্রিস্টান পাদ্রীর গির্জার সামনে গিয়ে হাজির হইয়া যায়। सबक पर हो शुजाअत का, अदालत का, सदाकत का, सबक पर हो शुजाअत का, सदाकत का, अदालत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा,
दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। जो चिल्लाए कन अल्लाहु अकबर। দেওবন্দ মাদ্রাসার নিচে ক্লাসের ছাত্র যখন শুনতে পারল একজন খ্রিস্টান পাদ্রী মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন সম্পর্কে অপব্যাখ্যা করতেছে, এই জন্য সাহাবায়ে কেরামের সুন্নাত হিসাবে, দেওবন্দের সুন্নাত হিসাবে ওই খ্রিস্টান পাদ্রীর সেই বক্তব্যের প্রতিবাদ করার জন্য দেওবন্দ মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্র ওই খ্রিস্টান পাদ্রীর সামনে হাজির হইয়া যায়। আর জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রীর সামনে হাজির হইয়া খ্রিস্টান পাদ্রীকে লক্ষ্য করে বলতে লাগলো, হে খ্রিস্টান পাদ্রী, তুমি খ্রিস্টান, তোমার খ্রিস্টীয় ধর্ম সম্পর্কে যা মনে চায় আলোচনা করো, আমাদের কোনো বাধা নাই, কিন্তু মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন সম্পর্কে অপব্যাখ্যা করার কোনো অধিকার তোমার নাই। তুমি খ্রিস্টান, তোমার খ্রিস্টীয় ধর্ম সম্পর্কে যা মনে চায় আলোচনা করতে পারো, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো বাধা নাই, কিন্তু জেনে রাখো মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন সম্পর্কে অপব্যাখ্যা করার কোনো অধিকার তোমার নাই। খ্রিস্টান পাদ্রী বলল, হে দেওবন্দ মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্র, আমি তোমাদের ধর্ম কিতাব কোরআন সম্পর্কে কি অপব্যাখ্যা করলাম? দেওবন্দ মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্র বলল, হে খ্রিস্টান পাদ্রী, তুমি কিছুক্ষণ আগে তোমার বক্তব্যের মধ্যে আলোচনা করেছো মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমের মধ্যে 100 আয়াত আছে, ওই আয়াতগুলো দ্বারা প্রমাণ হয় ঈসা আল্লাহর সন্তান। তারপর মুসলমানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসেবে স্বীকার করতে চায় না। তুমি কি কিছুক্ষণ আগে তোমার বক্তব্যের মধ্যে এই কথাটা বলো নাই? সে বলল, অবশ্যই বলেছি, কেন বলবো না, অবশ্যই বলেছি। দেওবন্দ মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্র বললেন, আচ্ছা এই কথাগুলোর কি কোনো প্রমাণ তোমার কাছে আছে? তুমি কি ওই সমস্ত আয়াতগুলো দ্বারা শোনাইতে পারবা যে সমস্ত আয়াত দ্বারা প্রমাণ হয় হযরত ঈসা আল্লাহর সন্তান? জুড়ে বলুন নাউযুবিল্লাহ। আপনি কি আয়াতগুলো উপস্থাপন করতে পারবা যে আয়াতগুলো দ্বারা প্রমাণ হয় ঈসা আল্লাহর সন্তান? ওই আয়াতগুলোকে আমাদেরকে শোনাইতে পারবে? সে বলল, কেন পারবো না, অবশ্যই পারবো। তখন খ্রিস্টান পাদ্রী এক একটা আয়াত পড়ে শোনাইতে লাগলো, এক একটা আয়াত পড়ে শোনাইতে লাগলো। তার মধ্যে একটা আয়াত, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হলো ইন্নী আবদুল্লাহ, দুনিয়ার মানুষ আমি আল্লাহর সন্তান নাই রে, দুনিয়ার মানুষ আমি হলাম আল্লাহর সবচেয়ে বড় বান্দা। যে আয়াতগুলো শোনাইছে ওই আয়াতের অর্থ কিন্তু আয়াতের প্রমাণ ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ইন্নী ওয়ালাদুল্লাহ বলা হয় না, ইন্নী আব্দুল্লাহ বলা হয়েছে, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর গোলাম, আমি আল্লাহর সন্তান না। কিন্তু ওই যে দেওবন্দ মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্র, উনি যে নিচের ক্লাসে পড়েন, কোরআনে কারীমের অর্থ এখন উনি পড়েন নাই, তর্জমা এখনো পড়েন নাই, এই জন্য উনি তেলাওয়াত শুনে ভয় পেয়ে গেছে। কেন? তো উনি অর্থ তো জানেন না। যদি অর্থ জানতেন সাথে সাথে বলতেন, হে খ্রিস্টান পাদ্রী, তুমি একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করছো, ইন্নী আব্দুল্লাহ
কালিমুল্লাহ এই আয়াত দ্বারাই প্রমাণ হয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা। জোরে চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। যেহেতু নিচের ক্লাসে পড়ে এই জন্য অর্থ বুঝেন নাই, ওর তেলাওয়াত শুনে উনি ভয় পেয়ে গেছেন, যার কারণে উনি নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়ায় রয়েছে। এই দৃশ্য যখন খ্রিস্টান পাদ্রী আশেপাশে যারা ছিল ওরা যখন দেখলো আরে মুসলমানদের প্রতিনিধি দেওবন্দ মাদ্রাসার ছাত্র তো আর কোনো কথা বলতেছে না, ও তো নীরব নিস্তব্ধ হয়ে গেছে, মনে হয় এই তার কাছে এই সমস্ত প্রশ্নের কোনো জবাব নাই। এই জন্য খ্রিস্টান পাদ্রী আশেপাশে যারা ছিল সবাই স্লোগান দেওয়া শুরু করে দেয়, জয় খ্রিস্টানদের জয়, জয় যিশু খ্রিস্টের জয়, জয় পাদ্রীর জয়। আর জোরে চিল্লায় কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই গির্জার মধ্যে যখন এই ঘটনা চলতেছিল ঠিক ঠিক ওই সময় দেওবন্দ মাদ্রাসার পাশের এলাকার একজন কৃষক হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসার পাশের এলাকার কৃষক একজন হাজির হইয়া যায়। দেখতে পেল এই জায়গায় মুসলমান না, তো এই জায়গায় অপমান হইতেছে। মুসলমান তো কখনো অপমান হইতে পারে না। আমি যদি আলেম নাই, কিন্তু আমার বাড়ি তো দেওবন্দ মাদ্রাসার পাশে, কিন্তু এই খ্রিস্টান পাদ্রীর কথাবার্তা বলে মুসলমান মনে হইতেছে সেও আলেম নাই। দেওবন্দ মাদ্রাসার পাশের এলাকার কৃষক দেওবন্দ মাদ্রাসার ছাত্রের কাছে গিয়ে বলল, হুজুর আপনার বড় আপনার মতো এত বড় আলেম, এই সামান্য একজন খ্রিস্টান পাদ্রীর সাথে কেন তর্ক জড়াইতে গেলেন, কেন তার সাথে বিতর্ক করতে গেলেন, যার কারণে আপনি যে অপমানিত হয়ে গেছেন, পুরো মুসলমানদের দিকে আপনি অপমান করতেছেন, আপনি কেন তার সাথে তর্কে জড়াই গেলেন? ওনার সাথে এই কথাগুলো বইলা খ্রিস্টান পাদ্রীর সামনে হাজির হইয়া দেওবন্দ মাদ্রাসার পাশের এলাকার কৃষক বলতে লাগলো, হে খ্রিস্টান পাদ্রী, তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে তুমি আসলে কোনো আলেম নাও, আলেমের কথা এমন ভাবে হইতে পারে না। ও খ্রিস্টান পাদ্রী, আমিও আলেম নাই, কিন্তু আমার বাড়িটা হলে দেওবন্দ মাদ্রাসার পাশে, আমি তোমার সাথে তর্ক করতে চাই কোরআন হাদিসের মাধ্যমে নাই, যুক্তি তর্কের মাধ্যমে আমি তোমার সাথে বহস করতে চাই। আর জোরে চিল্লায় কেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী মনে মনে ভাবলো, দেওবন্দ মাদ্রাসার ছাত্রই আমার সাথে তর্কে বিতর্কে পারে নাই, এই কৃষক বেটা কেমনে পারবে? কই সমস্যা নাই, আমি প্রস্তুত আছি। তখন দেওবন্দ মাদ্রাসার পাশের এলাকার কৃষক খ্রিস্টান পাদ্রীকে এমন একটা কঠিন প্রশ্ন করে ফেলল, যেই প্রশ্নের সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রী কর্তব্য বিমূঢ় হইয়া নিস্তব্ধ হইয়া যায়। দেওবন্দ মাদ্রাসার পাশের এলাকার কৃষক বলতে লাগলো, হে খ্রিস্টান পাদ্রী, তোমাদের দাবি হলো হযরতে সাইয়্যিদানা ঈসা আল্লাহর সন্তান, আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে। ছেলে সন্তান হওয়ার জন্য তো দাম্পত্য জীবনের প্রয়োজন, সাংসারিক জীবনের প্রয়োজন। সন্তান হওয়ার জন্য তো বৈবাহিক জীবনের প্রয়োজন। ও খ্রিস্টান পাদ্রী, যেহেতু তোমাদের দাবি হলো ঈসা আল্লাহর সন্তান, সন্তান হওয়ার জন্য দাম্পত্য জীবনের প্রয়োজন হয়, আমার এক নম্বর প্রশ্ন হইল, তোমাদের খোদার দাম্পত্য জীবন, তোমাদের খোদার সাংসারিক জীবনের বয়স কত? আর জোরে চিল্লায় কেন সুবহানাল্লাহ। তখন এমন একটা কঠিন প্রশ্ন করে বসলেন যে তোমরা দাবি করতেছো ঈসা আল্লাহর সন্তান, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তো সন্তান হওয়ার জন্য তো দাম্পত্য জীবনের প্রয়োজন, সন্তান হওয়ার জন্য তো সাংসারিক জীবনের প্রয়োজন, সন্তান হওয়ার জন্য তো বিবাহিক জীবনের প্রয়োজন। হে খ্রিস্টান পাদ্রী, যেহেতু তোমরা দাবি করো হযরত ঈসা আল্লাহর সন্তান, এই জন্য আমার প্রথম নম্বর প্রশ্ন হলো সন্তানের জন্য সাংসারিক জীবনের প্রয়োজন। আমার এক নম্বর প্রশ্ন, তোমাদের খোদার দাম্পত্য জীবনের বয়স কত? জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। যেহেতু তোমরা দাবি করো সন্তান আছে, তো সন্তান লাগি বিবাহিক জীবনের প্রয়োজন, সাংসারিক জীবনের প্রয়োজন। এক নম্বর প্রশ্ন, তোমাদের খোদার সাংসারিক জীবনের বয়স কত? এরকম কঠিন প্রশ্ন
শোনার সাথে সাথে খ্রিস্টান পাদ্রী হতবাক হয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, একেবারে নির্বাক হয়ে যায়। দেওবন্দ মাদ্রাসার পাশের এলাকার কৃষক বললেন, হে খ্রিস্টান পাদ্রী, তুমি নিস্তব্ধ কেন, তুমি নির্বাক কেন, আমার প্রশ্নের কোনো সমাধান তুমি দিতে পারছো না কেন? বলো তোমাদের খোদা দাম্পত্য জীবনের বয়স কত? তখন সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে তার চেহারা মলিন হয়ে যায়। সে বলে, সে তার কাছে সারেন্ডার হয়ে যায়। সে বলে, আমাদের খোদার দাম্পত্য জীবনের বয়স কত আমার জানা নাই। যেরকম নাম আল্লাহু আকবার। সঠিক তথ্য আমার জানা নাই, কত হইতে পারে? দেওবন্দ মাদ্রাসার পাশের এলাকার কৃষক বললেন, ঠিক আছে, সঠিক তথ্য যদি জানা না থাকে তাহলে আন্দাজ করে বলো তোমাদের খোদার দাম্পত্য জীবনের বয়স কত হইতে পারে? তখন খ্রিস্টান পাদ্রী বলল, ধরে নে আমাদের খোদার দাম্পত্য জীবনের বয়স কোটি 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 বছর। খ্রিস্টান পাদ্রীর প্রশ্নের জবাবে দেওবন্দ মাদ্রাসার পাশের এলাকার কৃষক বললেন, ঠিক আছে, ধরে নিলাম তোমাদের খোদার দাম্পত্য জীবনের বয়স কোটি 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 বছর। আমার 2 নম্বর প্রশ্ন শুরু করতে চাই। আমার 2 নম্বর প্রশ্ন হলো, এই কোটি কোটি বছরের দাম্পত্য জীবনে তোমাদের খোদা কতটা সন্তান জন্ম দিয়েছে? যেরকম আল্লাহু আকবার। তোমাদের খোদার দাম্পত্য জীবনের বয়স তো কোটি কোটি বছর। এত কোটি কোটি বছরের দাম্পত্য জীবনের বয়সে তোমাদের খোদা কয়টা সন্তান জন্ম দিয়েছে? খ্রিস্টান পাদ্রী কোন চিন্তা ভাবনা না করে বলে যে একটা সন্তান জন্ম দিয়েছে। কয়টা সন্তান? আর জিল্লা এক জোরে চিল্লায় গান, কয়টা? তখন দেওবন্দ মাদ্রাসার পাশের এলাকার কৃষক বললেন, কোটি কোটি বছরে মাত্র একটা সন্তানের জন্ম দিয়েছে, দ্বিতীয় আর কোন সন্তান জন্ম দিতে পারে নাই? না না, আমাদের খোদার সন্তান একটাই। তখন দেওবন্দ মাদ্রাসার পাশের এলাকার কৃষক বললেন, হে খ্রিস্টান পাদ্রী, তুমি আমার দিকে তাকায় দেখো, আমার বয়স 50 থেকে 60 বছর হবে। এই মাত্র 50 আর 60 বছরের জীবনেতে আমি 10টা সন্তান জন্ম দিয়েছি, আরো সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা আছে। আর তোমরা এমন খোদাকে মানো, এমন খোদাকে মাবুদ বলে স্বীকার করো, যেই খোদা সারা জীবনে কোটি কোটি বছরে মাত্র একটা সন্তান জন্ম দিয়ে দ্বিতীয় আরেকটা সন্তান জন্ম দেওয়াতে গেছে, অপারগ হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে। এরকম অপারগ খোদা, এরকম অক্ষম খোদা খ্রিস্টানদের হইতে পারে, মুসলমানদের হইতে পারে না। এমন এক খোদার ইবাদত বন্দেগী করো যে খোদাটা একটা সন্তান জন্ম দিয়ে দ্বিতীয় আরেকটা সন্তান জন্ম দেওয়া থেকে অপারগ হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে, অতর্ক হয়ে গেছে। এরকম অপারগ খোদা, এরকম অতর্ক খোদা, এরকম বেকার খোদা খ্রিস্টানদের হইতে পারে, মুসলমানদের হইতে পারে না। কারণ আল্লাহ যেহেতু অসীম, আল্লাহর ঘরে যদি সন্তান হয় সন্তানটাও হবে অসীম। কারণ আল্লাহ যেহেতু অসীম, আল্লাহর কোনো সীমা নাই, আল্লাহর কোনো কিছুর সীমা নাই। দয়ার সীমা নাই, মায়ার সীমা নাই, যা হবে সীমার বাইরে। সন্তান যদি হইতে হয়, সন্তানটা হবে সীমার বাহিরে। কারণ অসীম খোদার ঘরে যদি অসীম সন্তান জন্মে, অসীম খোদার মান সম্মান বাড়ে। আর অসীম খোদার ঘরে যদি সসীম সন্তান জন্মে, অসীম খোদার মান মর্যাদা বাড়ে না, বরং অসীম খোদার মান মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হইয়া যায়। যেরকম ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ যে 3 দলে বিভক্ত, এর মধ্যে দ্বিতীয় নম্বর দলের আকীদা বিশ্বাস হলো হযরত ঈসা আলাইহিস সালাম নবী কিন্তু মানুষ না। এই দলের নাম হলো খ্রিস্টান। কি নাম? তৃতীয় নম্বর দলের আকীদা বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালাম মানুষ, হযরত ঈসা আলাইহিস সালাম নবীও। এই দলের নাম হলো মুসলমান। কি নাম? তো কয় দল হলো? হযরত ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে পৃথিবীর মধ্যে এরকম 3 দলে বিভক্ত। এরকম আমাদের নবীর শান, আমাদের নবীর মান, আমাদের নবীর মর্যাদা সংক্রান্ত বিষয় নিয়ে বর্তমান পৃথিবীর মানুষ 3 দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? 1 নম্বর দলের আকীদা বিশ্বাস আমাদের নবী মানুষ কিন্তু নবী নাই। যেরকম নাউজুবিল্লাহ। যারা আমাদের নবীর শান সম্পর্কে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ কিন্তু নবী না, এরা হলো আবু জেহেল মার্কা, আবু লাহাব মার্কা, এরা উতবা মার্কা, শৈবা মার্কা মুসলমান। যারা বলে মুহাম্মদ মানুষ কিন্তু নবী না, যেরকম নাউজুবিল্লাহ। আমাদের নবীকে নিয়ে শান মান মর্যাদা সম্পর্কে পৃথিবীর মানুষ যে 3 দলে বিভক্ত। 2 নম্বর
উম্মতের আকীদা বিশ্বাস হলো যে আমাদের নবী নবী কিন্তু মানুষ নয়। যেরকম না, নাউজুবিল্লাহ। এরা বলেন আমাদের নবী কিন্তু মানুষ নয়, বরং এরা বলে আমাদের নবী হলেন আল্লাহর নূর। কি বলে? আল্লাহর নূর। এই 2 নম্বর ফিরকা, 2 নম্বর দল। আমাদের নবীকে মানিয়ে পৃথিবীর মধ্যে 3 দলে বিভক্ত। আরেক দলের আকীদা বিশ্বাস আমাদের নবী মানুষও, আমাদের নবীও। যেরকম না, আলহামদুলিল্লাহ। এটা হলো সত্যিকারের আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আমাদের পয়গম্বর, আমাদের কলিজা, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষও, নবীও। তবে আমাদের মতো মানুষ না। আমরা যেরকম দোষগুণ মানুষ, আমাদের যেরকম দোষ আছে, গুণ আছে, কিন্তু আমাদের আখির জামানের পয়গম্বর এমন এক মহামানব ছিলেন, যেই মহামানবের চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিনে কেরাম, এই পর্যন্ত না আমি আপনাদের সামনে শুধুমাত্র এই সূরা আলোচ্য বিষয় কি এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করলাম। যে এই সূরার আলোচ্য বিষয় হলো শানের সালত। আখির জামানার নবীর শান মান মর্যাদা হইল এই সূরার আলোচ্য বিষয়। এরপরে সামনে আলোচনা এই সূরার শানের নজুল কি, এই সূরার ব্যাখ্যা কি, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নবীর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরা জানা, এই সূরা তেলাওয়াত করা এবং এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে রাসূলের নবীর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন এর ব্যাখ্যা তাফসীর পড়ার এবং বোঝার তৌফিক